নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি দেখো সর্ষে দিয়ে শিমের ঝাল বানাবো। শিমের ঝাল বানাতে কি কি লাগছে চলো দেখে নিই। ঝালের জন্য লাগছে আমার শিম। দেখো গোটা গোটা শিম আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে সর্ষে বাটা। দেখো ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি শিমগুলো দিয়ে দেবো একে একে। দেখো শিমের মধ্যে যেহেতু একটু জল ছিল তাই একটু ফাটছে। তো এবার আমি একটুখানি এক পিঠ হয়ে গেছে, আরেক দিকটা আমি উল্টে দিচ্ছি। দেখো শিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিমগুলোকে তুলে নেব একে একে। দেখো চলো আমি শিমগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। দেখো আমি ভালো করে 1-2 সেকেন্ড আমি সটে করে নেব, ভালো করে ভেজে নেব। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু আমি চেরা কাঁচা লঙ্কা দেব আর সাথে নুন দেব। দেখো দিয়ে নিলাম। এবার এটাকে আমি আবারও একটু ভালো করে ভেজে নেব 1-2 সেকেন্ড। দেখো অলমোস্ট আমার ভাজা কমপ্লিট। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম অল্প করে, একটুখানি স্বাদ মতন, জাস্ট 1 পিঞ্চের মতন। দেখো দিয়ে আবারও আমি একটু নেড়ে নেব। নিয়ে যে সর্ষেটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা। দেখো আর এই রেসিপিটা বানানোর সময় বন্ধুরা একটু তেলটা একটু বেশি দিয়ে বানিও, তাহলে দেখবে শিমের ঝালটা খেতে খুব সুন্দর লাগছে। এবার দেখো আমি শিমগুলোকে এবার অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও আমি ভালো করে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে শিমের মধ্যে সর্ষেটা মিক্সড হয়ে যায় ভালো করে। দেখো আমার শিমটা কষানো হয়ে গেছে শিম দিয়ে। আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো সুন্দর করে শিমের মধ্যে শিম আর সর্ষে একসাথে কষানো হয়ে গেছে। এবার আবারও আমি একটু পরিমাণ মতন একটুখানি জল অ্যাড করে এবার আমি এটা জাস্ট ফুটিয়ে নেব ভালো করে। দেখো সুন্দর করে একটু জল দিয়ে দিলাম, অল্প, একদম অল্প পরিমাণে, বেশি নয়। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে আবারও একটু সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। দেখো কি সুন্দর হয়ে গেছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে রেখো, যাতে আমি কোনো রেসিপি দিলে সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। রেসিপিটা একবার হলেও বন্ধুরা ট্রাই করো, খেতে অসাধারণ হয়।